Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Today we are going to practice on a cue card which is on describe a monument that you like. With this we are going to start our session today. I hope this lecture will help you to create your own answers. Let's get started. অনেকেরই একটা ইস্যু সিমিলার, সেটা হচ্ছে পার্ট 2তে যখন মনে মনে চিন্তা করেছিলাম তখন সব পারফেক্ট ছিল, যেমন পারফেক্ট সেন্টেন্স মেকিং হয়েছে, তারপর হচ্ছে পারফেক্ট আইডিয়াস জেনারেট হয়েছে, হ্যাঁ অনেক কথা বলার অনেক কিছু পেয়ে গিয়েছেন, সব পারফেক্ট ছিল। বাট মুখ দিয়ে যখন কথা বলতে গেলেন তখনই আপনার সব কি নষ্ট হয়ে গেল এবং এক্সামটা হয়ে গেল কি ডিজাস্টার। এর কারণ হচ্ছে যখন আপনি মনে মনে চিন্তা করছিলেন তখন আপনি এত পারফেকশনের কথা ভাবছিলেন না, আপনি জাস্ট ফ্লেক্সিবল ছিলেন যে হ্যাঁ এটা হচ্ছে সেই টপিক, এই টপিক রিলেটেড এই আইডিয়াস আমার মাথায় আসলো, আইডিয়াস জেনারেট হচ্ছে, হ্যাঁ এই সেন্টেন্সটা আমি এইভাবে বলতে পারলাম, হ্যাঁ এইভাবে আপনি চিন্তা করে গেলেন, সব পারফেক্ট ছিল। কিন্তু ওই যে আমরা যখনই আমাদের মধ্যে একটা জিনিস ঢুকে গিয়েছে যে আমি মনে হয় কথা বলতে গেলে আটকে যাব, এই যে ওভার থিঙ্কিংটা এটাই আপনার সব জিনিস নষ্ট করে ফেলছে। এই জিনিসটার থেকেই আপনাকে ওভারকাম করতে হবে, যে ওভার থিঙ্কিংটা সেটা দূর করতে হবে। এত বেশি চিন্তা করা যাবে না। দেখেন আপনি যখন বাংলা বলেন, আপনি কি বাংলা যে ব্যাকরণ বা গ্রামার এত কি মেনটেন করতে পারেন? না, এত মেনটেন আমরা করিও না, হবেও না। তেমনি ইংলিশও কি একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজ বলার সময় আপনার যে 100% গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি হবে না, এটাও এক্সামিনাররা বোঝেন। হ্যাঁ, এক্সামিনাররা যেটা খেয়াল করবে সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনটা বেশি খেয়াল করে, আর হচ্ছে ফ্লুয়েন্সিটা। কারণ দেখেন বাংলা ভাষার দক্ষতা কিভাবে বুঝেন যে ওই মানুষটা বাংলা দক্ষ কিনা? তার ভাষার গতিশীলতা দেখে কি আপনি সেটা বুঝতে পারেন বা নির্ধারণ করতে পারেন যে যে মানুষটা বাংলায় কতটা পারদর্শী। তেমনি ইংলিশটাও একটা ল্যাঙ্গুয়েজ, যখন আপনি কথা বলবেন আপনার মুখে যদি জড়তা না থাকে তাহলে এক্সামিনার ইজিলি বুঝে যাবেন যে না ইউ আর কেপেবল অফ। হ্যাঁ, কিন্তু সেইটাতে যদি আপনি গাফিলতি করেন তাহলে আপনার সমস্যা আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি এত বাদ দেন। হ্যাঁ, এত পারফেক্ট হবে না, এটি স্বাভাবিক। হ্যাঁ, করবেন না কেন, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি মেনটেন করবেন, বাট একটা সার্টেন লিমিট পর্যন্ত, যেমন 60% থেকে 70%, বাকি 30% বা 40% হবে না, এটি নর্মাল। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখন যেমন বেসিকের মধ্যে আমি যদি হি ইজ না বলে হি আর বলি তাহলে কি হবে? না, তাহলে হবে না। তাহলে এতে এক্সামিনার কি বুঝবে যে আমার আসলে বেসিকটাও ঠিক নেই, কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, অনেক সময় প্রিপোজিশন মেনটেন হয় না বা আর্টিকেল মেনটেন হয় না, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। কিন্তু আপনি যদি নর্মাল বেসিক জিনিসগুলো নিয়ে প্রবলেম করেন তাহলে আপনার ল্যাকিংস আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আদারওয়াইজ গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি যদি 60% থেকে 70% থাকে, দ্যাটস ফাইন। কিন্তু মুখের জড়তার উপর কাজ করতে হবে। অনেকে আমাকে বলে থাকেন যে আপু জড়তা কিভাবে কাটাবো, কোনোভাবেই হচ্ছে না। দেখেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এর জন্য আমি একটা টাং টুইস্টার্সের ভিডিও দিয়েছি, যেটা আপনারা দেখতে পারেন। ওটা যখন আপনি বারবার প্রোনাউন্সিয়েশন করবেন আপনার মুখে যে ফ্লুয়েন্সিটা এবং প্রোনাউন্সিয়েশনটা দুটোই আপনার ঠিক হয়ে যাবে। এবং আরও অনেক ইউটিউব চ্যানেলে আপনার টাং টুইস্টার্স রিলেটেড অনেক গাইডলাইন্স আছে, ওগুলো আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন মুখের জড়তাটা কেটে যাবে। আর ফ্লুয়েন্সি যেটা, এটা প্রচুর ইংলিশে কথা বলার মাধ্যমেই আপনি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এত বেশি চিন্তা করবেন না পারফেকশনের কথা, জাস্ট বি কনফিডেন্ট। কনফিডেন্স দিয়ে আপনি আপনার এই যে স্পিকিং টেস্টে জয় করে আসতে পারবেন, এইটাই। এখন আমরা আমাদের যে মেইন প্রিপারেশন পার্ট 2 এর কিউ কার্ড, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে এখন আমরা আমাদের সেশনটা স্টার্ট করব। তো এইখানে আমাদেরকে যে টপিকটা দিয়েছে যে এমন একটা মনিউমেন্ট বা স্মৃতি স্তম্ভ নিয়ে কথা বলতে, যেটা আমার পছন্দ হয়েছে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই বলে থাকেন যে আমার তো মানে অনেকের এই প্রবলেমটা হয় যে আইডিয়াস জেনারেট হতে চায় না, মানে নতুন নতুন আইডিয়া মাথায় আসছে না। তার কারণ হচ্ছে আপনি এই যে স্যাম্পল যে আইডিয়াস এগুলো বেশি ফলো করতে যেয়ে আপনি পুরোটাই নিজের যে কি বলে যে মানে একটা যে থাকে না স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং সবকিছু নষ্ট করে ফেলছেন। এইটা একদম না পারতে এটা ফলো করবেন। হ্যাঁ, এটা একদম লাস্ট অপশন। কারণ আপনাকে বিগিনিংটা বা আপনার যে স্টার্টিংটা এমনভাবে স্টার্ট করতে হবে যাতে একটা সুন্দর একটা পজিটিভ স্টার্ট হবে। যেটা সবসময় বলি যে অলওয়েজ একটা পজিটিভ লাইন দিয়ে, যেটা যেটা আমরা টপিক সেন্টেন্সও বলে থাকি, যে একটা এমন একটা সেন্টেন্স দিয়ে আপনি আপনার যে
কনভারসেশন বা স্পিচটা স্টার্ট করলেন যেটা আপনার পুরা ওই টপিকটাকে কভার করছে, যে কোনো পজিটিভ জিনিস বলতে পারেন। যেমন আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি কিভাবে যে আমার যে ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইনটা কিভাবে মেক করে থাকি, তেমনি অন্যান্য টপিকের ক্ষেত্রেও কি আপনি ওইভাবে মেক করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আমার বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রথমের যদি আপনার স্টার্টিংটা খুব ভালো হয়, আপনার এন্ডিংটাও কি ভালোই হবে এবং এক্সামিনারও কি ইরিটেট হবে না। তারপর আমি আরেকটা জিনিস যেটা করি, আমাদেরকে যখন 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়া হয়ে থাকে, সবসময় আমি বলি যে ব্রেইন স্টর্মিং করতে। ব্রেইন স্টর্মিংটা কি? ব্রেইন স্টর্মিংটা হচ্ছে যে একটা টপিক, যেমন এখানে টপিক থেকে মনিউমেন্ট দেওয়া মানে স্মৃতিস্তম্ভ। এখন এই টপিকটা দেখা মাত্র কি কি জিনিস আমি আনতে পারি সবকিছু আমি ভাবছি, এটা হচ্ছে আমার ব্রেইন স্টর্মিং। যেমন আমি ভাবলাম যে এরকম অনেক মনিউমেন্ট বিভিন্ন দেশে বিভিন্নভাবে আছে, হ্যাঁ, আমি হয়তো এগুলো সবগুলো হয়তো দেখি নেই। তারপর কি কিছু ফেমাস মনিউমেন্টসও আছে, তার মধ্যে কোনটা আমি বলতে পারি? আমি বললাম হচ্ছে তাজমহল, হ্যাঁ, তাজমহলের কথা বললাম। তাজমহল কে ক্রিয়েট করলো? শাহজাহান ক্রিয়েট করলো। কার জন্য ক্রিয়েট করলো? মুমতাজের জন্য ক্রিয়েট করলো। কেন ক্রিয়েট করলো? টু শো লাভ ফর হিজ ওয়াইফ। কোথায় এটা? এটা ইন্ডিয়াতে। তারপর এটা বৈশিষ্ট্যটা কি? এটা কালার চেঞ্জ করতে পারে। কি কি কালার হতে পারে? হোয়াইট, অফ হোয়াইট, ব্লু হতে পারে। তারপরে এটার স্পেশালিটি কি? এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটার ওয়ান অফ দ্য মোস্ট হিডেন জিনিস কি? এটা একটা মিস্টেরিয়াস প্লেস। তো এটা ছিল আমাদের ব্রেইন স্টর্মিং, যে আমি ব্রেইন স্টর্মিং করে করে কি কি আইডিয়াস জেনারেট করলাম। তো আমাদের কি কি স্পিকিং টেস্টে পেন পেপার দেওয়া হয়ে থাকে, তো এই পেন পেপারকে কাজে লাগাবেন। এই 1 মিনিট প্রিপারেশনে যা যা ব্রেইন স্টর্মিং হচ্ছে একদিকে ব্রেইন স্টর্ম করবেন, পাশাপাশি কিওয়ার্ডসগুলোও লেখা স্টার্ট করে দিলেন। আর কিওয়ার্ডসগুলো যখন লিখবেন সিকোয়েন্সিয়ালি লেখাটাই ট্রাই করবেন। সিকোয়েন্সিয়ালি লেখাটা লিখলে কি হবে, যখন আপনি দেখছেন বলছেন, আপনার জিনিসটা কি আনসারটা গুছানো হবে, শুনতে ভালো লাগবে, ঠিক আছে, একটার সাথে আরেকটা কানেক্টিভিটিটা কি সুন্দরভাবে ম্যাচ হবে। তাহলে আমরা এখন শুরু করি যে আমরা কিভাবে লিখতে পারি। You can say like this: there are so many different monuments in different countries which tell stories of past events and represent cultures and histories. I have never seen monuments which are outside Bangladesh. However, I wish to see one which is famous, which is a famous monument known for its beauty all over the world. That monument is Taj Mahal. Taj Mahal, it was built by Mughal Emperor Shah Jahan, and he built that monument for his beloved wife Mumtaz Begum, to show his love to her. Taj Mahal is located in India. This monument has fascinated many tourists for its color changing feature. In daytime it is white color,
which changes in afternoon and becomes off-white color. In moonlight, this color changes into blue color. Mostly from YouTube videos, I have seen this Taj Mahal looks beautiful in night time, mostly when it's a full moon night. This place has a great tourist attraction, as people all over the world visit this place to see this beautiful monument. Many archaeologists have raised many questions to this place, as many doors of Taj Mahal is sealed, and they are curious about what's in the locked room. That's why people sometimes call it a mysterious place. I wish to visit this place. As its story attracts me a lot. That's all for this one. That's all for this topic. Thank you. Bas, simple. Right now we are going to read the whole para. তো আমরা ফার্স্টে লিখেছি, there are so many different monuments in different countries which tell stories of past events and represent cultures and histories. মানে কি ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মনিউমেন্টস বা স্মৃতিস্তম্ভ আছে, যেটা কিনা বিভিন্ন গল্প বলে থাকে বিভিন্ন অতীতের ঘটনাগুলোর, এবং রেপ্রেজেন্ট করে কি কালচার অ্যান্ড হিস্ট্রিজ, যে সংস্কৃতি এবং ঐতিহ্য বা ইতিহাসকে কি রেপ্রেজেন্ট করে থাকে এই স্মৃতিস্তম্ভগুলো। তো এই যে আমি যে ওপেনিংটা করলাম, এমন একটা ওপেনিং করেছি যেটার মাধ্যমে ওই টপিকটা, যে মনিউমেন্টটা মূলত কি বা মনিউমেন্ট সম্বন্ধে আমার চিন্তা চেতনা কি, সেটা আমি তুলে ধরলাম। এটাই হচ্ছে মূলত টপিক সেন্টেন্সটার মাধ্যমে টপিক সেন্টেন্সটা এমনভাবে স্টার্ট করা হয় বা এমন একটা সেন্টেন্স তৈরি করা হয় যেটার মাধ্যমে কি আমার পুরা যে টপিকটা ওইটা একবার কাভার হয়ে যাবে, বা ওই টপিকটা সম্বন্ধে একটা কি মোটামুটি আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে যে আমার কথাটা শুনছে। আচ্ছা, নেক্সট আমি বললাম যে আই হ্যাভ নেভার সিন মনিউমেন্টস উইচ আর আউটসাইড বাংলাদেশ, যে আমি এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে কোনো মনিউমেন্টস দেখি নেই। হাউএভার, কিন্তু আই উইশ টু সি ওয়ান উইচ ইজ আ ফেমাস মনিউমেন্ট নোন ফর ইটস বিউটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে আমি এমন একটা বিখ্যাত মনিউমেন্ট দেখতে চাই যেটা কিনা পুরো বিশ্বে তার সৌন্দর্যের জন্য কি ফেমাস। আচ্ছা, দ্যাট মনিউমেন্ট ইজ তাজমহল, যে ওই স্মৃতিস্তম্ভটা হচ্ছে কি তাজমহলটাও কি একটা স্মৃতিস্তম্ভই। হ্যাঁ, ইট ওয়াজ বিল্ট বাই মুঘল এম্পারার মানে কি আপনার হচ্ছে ওই মুঘল সম্রাট। হ্যাঁ, এম্পারার মানে হচ্ছে সম্রাট, যে ইট ওয়াজ বিল্ট বাই মুঘল Emperor Shah Jahan, and he built that monument for his beloved wife Mumtaz Begum to show his love to her. যেটা বিল্ড করেছিল কি মুঘল সম্রাট শাহজাহান, এবং সে এটা বানিয়েছিল তার
beloved wife মানে হচ্ছে প্রিয় স্ত্রীর জন্য, যার নাম কি মুমতাজ বেগম। কারণ সে তাকে তার ভালোবাসাটা কি দেখাতে চায়, যে মুমতাজ বেগমকে তার ভালোবাসাটা কি দেখাতে চায়, সেই জন্যই সে এটা মূলত বানিয়েছিল। তাজমহল ইজ লোকেটেড ইন ইন্ডিয়া, তাজমহল কি ইন্ডিয়াতে উপস্থিত, বা তাজমহল হচ্ছে ইন্ডিয়াতে কি অবস্থিত। আচ্ছা, ইট ইজ হোয়াইট কালার, সরি এখান থেকে সরি, দিস মনুমেন্ট হ্যাজ ফ্যাসিনেটেড মেনি টুরিস্ট ফর ইটস কালার চেঞ্জিং ফিচার, মানে বিভিন্ন যে ভ্রমণকারীদেরকে এই যে স্মৃতিস্তম্ভটা আছে মুগ্ধ করেছে, এটার যে রং চেঞ্জিং যে বৈশিষ্ট্যটা, হ্যাঁ, যে রং পরিবর্তনের বৈশিষ্ট্যটার জন্য। ফিচার মানে কি বৈশিষ্ট্য, মানে মূলত তাজমহল কি রং পরিবর্তন করে ফেলে, তো এটা কি এটার একটা বৈশিষ্ট্য যেটা কিনা বিভিন্ন যে টুরিস্ট আছে তাদেরকে কি ফ্যাসিনেট করে বা মুগ্ধ করে। আচ্ছা, নেক্সটে বলেছি ইন ডে টাইম ইট ইজ হোয়াইট কালার উইচ চেঞ্জেস ইন আফটারনুন and becomes of white color, and in moonlight this color changes into blue color। মানে আমি কি বললাম যে সকালের যে সময়টা মানে দিনের বেলায় এটা থাকে হচ্ছে হোয়াইট কালার, বাট যখন আর কি বিকাল করে তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় অফ হোয়াইট কালার, এবং মুনলাইট মানে চাঁদের আলোতে এটার কালার হয়ে যায় কি ব্লু কালার বা নীল কালার। মোস্টলি ফ্রম ইউটিউব ভিডিওস আই হ্যাভ সিন দিস তাজমহল লুকস বিউটিফুল ইন নাইট টাইম, মোস্টলি ওয়েন ইটস আ ফুল মুন নাইট। তার মানে আমি কি বললাম যে আমি দেখেন এখানে কি একটা নতুন জিনিস অ্যাড করলাম, যে একটা মানে জিনিসটা রোবোটিক না, হ্যাঁ, মানে আপনি যদি একটা তাজমহল সম্বন্ধে তাজমহলের এটা আছে ওটা আছে এইভাবে বলেন তাহলে জিনিসটা কি খুব বুকিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। বাট আমি কি বললাম যে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে যা দেখলাম যে তাজমহলটাকে রাতে খুব বেশি ভালো লাগে, তাও বাট সেটা যদি কি ভরা পূর্ণিমা বা যে ফুল মুন নাইট থাকে আর কি, তখন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, তো এইরকম যে আমি খুব ন্যাচারাল একটা কনভারসেশন ক্রিয়েট করা ট্রাই করছি, এটাও কি আমার মার্কসটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। আচ্ছা, নেক্সট বলেছি দিস প্লেস হ্যাজ আ গ্রেট টুরিস্ট অ্যাট্রাকশন অ্যাজ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ভিজিট দিস প্লেস টু সি দিস বিউটিফুল মনিউমেন্ট। মানে এই জায়গাটার প্রতি কি ভ্রমণকারীদের একটা কি অ্যাট্রাকশন আছে, হ্যাঁ, এবং প্রায় প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ কি এই সুন্দর স্মৃতিস্তম্ভটা কি দেখতে আসে। মেনি আর্কিওলজিস্ট হ্যাভ রেজড মেনি কোয়েশ্চেন্স টু দিস প্লেস অ্যাজ মেনি ডোরস অফ তাজমহল ইজ, ওই যে আমি বললাম না যে মিস্টেরিয়াস প্লেস, কেন বললাম এটি আর কি, যে বিভিন্ন যারা আর্কিওলজিস্ট আছে মানে প্রত্নতাত্ত্বিক যারা আছেন তারা মূলত কি কোয়েশ্চেন করেছে, কারণ কি তাজমহলের অনেক যে দরজা সেগুলো কি সিলড, হ্যাঁ, এবং তারা খুব কিউরিয়াস মানে জানতে আগ্রহী অ্যাবাউট হোয়াটস ইন দ্য লকড রুম, তারা জানতে চাই এই বন্ধ দরজার পিছনে বা বন্ধ রুমগুলোর পিছনে কি আছে। দ্যাটস ওয়াই পিপল সামটাইম কল ইট আ মিস্টেরিয়াস প্লেস, যে কারণে মানুষকে এটাকে মাঝে মধ্যে কি মিস্টেরিয়াস প্লেস বলে থাকে বা রহস্যজনক জায়গাও বলে থাকে। আই উইশ টু ভিজিট দিস প্লেস অ্যাজ ইটস স্টোরি অ্যাট্রাক্টস মি আ লট, আমি এই জায়গাটা এই জন্যই ভিজিট করতে চাই কারণ এটার যে স্টোরিটা এটা আমাকে খুব বেশি কি অ্যাট্রাক্ট করে। দ্যাটস অল ফর দিস টপিক, থ্যাংক ইউ। যখনই আমরা এন্ড করবো বা ওই টপিক নিয়ে আর কথা না বলতে চাবো, 1 মিনিট বলি 30 সেকেন্ড বলি, সবসময় এইভাবে একটা এন্ডিং টানবেন, এতে আপনার খুব ভালো একটা ইফেক্ট পড়বে। হ্যাঁ, যে দ্যাটস, কারণ এক্সামিনার কেমনে বুঝবে যে আপনার শেষ হয়েছে, মাঝে মাঝে কিন্তু আমাদের এন্ডিংটা আমরা দিতে পারি না। তো যারা এন্ডিং দিতে না পারেন বা আমার মধ্যে যারা আছেন তারা এটা বললেই কিন্তু কি এন্ড করে দিতে পারে, যে দ্যাটস অল ফর দিস টপিক, থ্যাংক ইউ। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও কিউ কার্ড নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্প হবে এবং আপনারা বুঝতে পারবেন কোন কোন জিনিস আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে। যদি মনে হয়ে থাকে যে আমার ভিডিওটা হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, আমাকে লাইক কমেন্ট দিয়ে আপনারা মোটিভেট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, হ্যাভ আ গ্রেট ডে।